হরে কৃষ্ণ বন্ধুরা, এখন ভোরবেলা 5টা বাজে। তো আমার আর প্রভু দুজনেরই স্নান হয়ে গেছে, তিলক পরিধান করে নিয়েছি। এবার করব মঙ্গল আরতি। তো আজ নিত্যানন্দ ত্রয়োদশী শুভেচ্ছা জানিয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একটু বড় আছে বলে কেউ যেন স্কিপ করে যাবে না, কারণ নিত্যানন্দ ত্রয়োদশী আজ আমরা কি কি করেছি সমস্ত কিছুই এই ব্লগে আছে। তো তোমরা দেখতে থাকো। সংসার দাবানলীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্ব প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবশ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ মহাপ্রভু কীর্তন নৃত্য গীত বাদিত্র মাদন মনসরসেন তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে। তোমরা সকলে প্রসাদী দ্বীপের তাপ নিয়ে নাও। মঙ্গল আরতির পর তারপর আমরা সপরিবারে জুম ক্লাসে জব করছিলাম। এই যে এখানে ছেলে আর আমি জব করছি, আর ওদিকে প্রভু আলাদা করে জব করছে। তো জবের পর এবার রান্না বান্না হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো জুম ক্লাসে জবের পর তারপর আমি ভগবানের ভোগ রান্না করতে বসিয়ে দিয়েছি। আসলে ছেলের স্কুল আছে, তো ছেলেকে সকাল করে রান্না করে প্রসাদ দিতে হবে। তো তার জন্য আমি ভোগ রান্না বসিয়ে দিয়েছি। আজ নিত্যানন্দ ত্রয়োদশী, তো নিত্যানন্দ প্রভুর পছন্দের কিছু ভোগ রান্না করার আমি চেষ্টা করব। তো আর প্রভু এদিকে কীর্তন দিয়েছে বক্সে, কীর্তন দিয়ে প্রভু আবার বাজারে গেছে ভগবানের জন্য সবজি আনতে। তারপর নিত্যানন্দ প্রভুর অভিষেক হবে, তো তার কিছু পঞ্চামৃত, দুধ এসব আনতে গেছে বাজার থেকে। প্রভু আর ছেলে গেছে, আর আমি এদিকে রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছি, রান্না করছি। তো দেখো আজ ভগবানের জন্য, নিত্যানন্দ প্রভুর জন্য কী কী ভোগ রান্না করছি। তো আজ দেখো হবে মহাপ্রভুর খুব পছন্দের মোচার ঘন্ট। তো মোচার ঘন্ট, বিউলির ডাল আর 5-6 রকম ভাজা, আর হবে অন্ন। তো অন্নটা আমি ফুটিয়ে নামিয়ে রেখেছি, আর এদিকে বিউলির ডালটা হয়ে গেছে। আর এই যে এখানে শাক কেটে রেখেছি, আর পটল ভাজা করব, আর কেক বানাবো। কেকের ব্যাটারটা গুলে নিয়েছি, আর ওই যে প্রভু দুধ এনে দিয়েছে, একটু পরমান্ন করব। এই যে করলাগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি। আমার অন্নটা হয়ে গেছে, তো আবার ওই গ্যাসের মধ্যে পায়েসটা বসিয়ে দিলাম। তো ভগবানের জন্মদিন বলে কথা, তো নিত্যানন্দ প্রভুর জন্মদিনে নিত্যানন্দের পছন্দের সমস্ত ভোগ রান্না করার চেষ্টা করেছি। এই যে আলু ভাজা, শিম ভাজা, শাক ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর হয়েছে মোচার ঘন্ট, আর বিউলির ডাল, আর ওটা মূলো বেগুন লাল আলু দিয়ে টক, আর 1 গ্লাস জল, আর 2টো কাগজি কেটে দিয়েছি।
তো এটা আমি ভোগ নিবেদন করেছিলাম 10টার সময়। আসলে ছেলে স্কুল যাবে তাই সকাল সকাল ভোগ নিবেদন করতে হয়েছে। আর পরমান্ন, কেক এগুলো এক এক করে পরে নিবেদন করব। পরমান্নটা দুপুরে আরও বানাবো ভগবানের জন্য, মুড়ির মোয়া বানিয়েছি। আর বানিয়েছি মুড়ি, চাল ভাজা, তো বাদাম ভাজা, পাঁপড় ভেজে দিয়েছি। তো হলুদ মুড়ি, ভগবান নিত্যানন্দ প্রভু খুব পছন্দ করে হলুদ মুড়ি, তো আমি হলুদ মুড়ি বানিয়েছি। তো এই সমস্ত কিছু আবার দুপুরবেলা ভোগ নিবেদন করব ভগবানের অভিষেকের পর। তো এখানে দেখো আমি মুড়ির মোয়াটা বসিয়ে দিয়েছি। ভোগ নিবেদন, অন্নভোগ নিবেদন করার পর ছেলে প্রসাদ পেয়ে স্কুলে চলে গেছে। তারপর আমি আবার এই ভোগগুলো রান্না করেছি। এই যে হলুদ মুড়ি বানিয়েছি বাদাম পাঁপড় দিয়ে, আর ছোলা ভাজা থাকেনি তাই ছোলা ভাজা দিইনি। আর এই যে মুড়ির মোয়াগুলো দেখো কত সুন্দর হচ্ছে, আর খুব নরমও হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি এই প্রথমবার মুড়ির মোয়া বানালাম, আগে কোনো দিন মুড়ির মোয়া বা শিরির নাড়ু, খইয়ের মোয়া এসব বানাইনি, এই প্রথমবার ভগবানের জন্য বানালাম। তো রাধারানীর কৃপায় মোয়াগুলো খুব সুন্দর হয়েছে। এই যে আমার সমস্ত কিছু ভোগ রান্না হয়ে গেছে, এবার হবে ভগবানের অভিষেক, ভগবানের পূজা। তো এই যে এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, অভিষেকের উপকরণ নিয়ে নিয়েছি গঙ্গা জল, দুধ, চিনি জল, আর নিয়ে নিয়েছি দই, ঘি, মধু। এই এক এক করে আমি আর প্রভু মিলে অভিষেক করব। তো প্রথমে আমি অভিষেক করে নিচ্ছি দুধ, ঘি, দই দিয়ে। তো অল্প অল্প করে দিচ্ছি, কারণ আলেখ্য, তো আলেখ্য বেশি বেশি করে দিলে আলেখ্য নষ্ট হয়ে যাবে, তো তাই অল্প অল্প করে দিয়ে ভগবানকে অভিষেক করছি। আর এদিকে প্রভু দেখো কত গোলাপ ফুল এনেছে ভগবানের জন্য। তো গোলাপ ফুল, ফুলের মালা সমস্ত কিছু এনেছে। আর এই যে আরতির সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। তা আমার অভিষেক হয়ে গেলে তারপর আবার প্রভু অভিষেক করবে। এই যে প্রভু অভিষেক করছে। আর ছেলে স্কুল আছে তাই ছেলে পূজায় অংশগ্রহণ করতে পারেনি, ওর স্কুলে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে তাই স্কুল যেতেই হয়েছে। এই যে ভালো করে হাত দিয়ে পুছে নিচ্ছি, কারণ ঘিটা গায়ে লেগে থাকলে কেমন সাদা দাগ হয়ে যায়, তাই ঘিটা ভালোভাবে ধুয়ে নিলাম আমি হাত দিয়ে পুছে পুছে। এই যে জল দিয়ে এবার স্নান করিয়ে নিচ্ছি ভগবানকে। আমার অভিষেক হয়ে গেছে। এবার ভগবানের গা ভালোভাবে রুমাল দিয়ে পুছিয়ে দেবো, তারপর আবার সিংহাসনে ভগবানকে বসিয়ে রাখবো। এবার এক এক করে গুরুদেবকে, রাধা মাধবকে, পঞ্চতত্ত্ব শ্রী ভগবানকে, নিত্যানন্দ প্রভুকে আমি মালা পরিয়ে দেবো। এই যে দেখো মালা পরানোর পর ভগবানকে আরও কত সুন্দর লাগছে। এবার আমি এক এক করে গোলাপগুলো দিয়ে দেবো ভগবানের চরণে, গোপালের হাতে, আর পঞ্চতত্ত্ব শ্রী ভগবানকে, নিত্যানন্দ প্রভুকে, আর আমার প্রাণপ্রিয় গোপীনাথকে। তো সকলকে আমি গোলাপ পুষ্প দিয়ে দিয়েছি, চন্দন সুগন্ধি দিয়ে। এবার আমি এক এক করে ভগবানের চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দেবো। তো মন্ত্রটা বলতে বলতে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, তাই প্রভু ধরিয়ে দিল, তাই একটু ভুল হেসে ফেলেছিলাম। তা আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি ভগবানের প্রণাম মন্ত্র বলে ভগবানকে প্রণাম জানাচ্ছি, নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানাচ্ছি, তারপর আবার প্রভু পুষ্পাঞ্জলি দেবে। তো আমাদের এই নিত্যানন্দ ত্রয়োদশীর দিন খুব আনন্দ হয়েছে, খুব ভালোভাবে আমরা ভগবানের সেবা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি ভগবানকে সন্তুষ্ট, তবে চেষ্টা করেছি। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা, কারণ নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু। নিত্যানন্দ প্রভুর সেবা করলে, নিত্যানন্দ প্রভুর কাছে কৃপা প্রার্থনা করে আমরা অনায়াসে ভক্তি লাভ করতে পারবো। এই কলিযুগের পতিত জীব আমরা, আমাদেরকে উদ্ধার করতে পারে একমাত্র নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু। যেমন কলিযুগে জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু। তো এবার আমি আরতি করব। রাধা
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। পতিত পাবন হেতু তব অবতার, পতিত পাবন হেতু তব অবতার, মোসাম পতিত প্রভু না পাইবে আর, সমপতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, হা হা প্রভু নিত্যানন্দ প্রেম। তো ভগবানের পূজা আরতি পুষ্পদান সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি। দেখো, হলুদ মুড়ি, মুড়ির মোয়া আর পরমান্ন আর 1 গ্লাস জল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর তোমরা দেখো, রাধা মাধবকে দর্শন করো, গোপাল রাধারানী পঞ্চতত্ত্বশ্রী ভগবানকে কত সুন্দর লাগছে। অন্য দিনের থেকে যেন আজকে একটু বেশি সুন্দর লাগছে ভগবানকে। তো ছেলে আরতি পূজায় অংশগ্রহণ করতে পারেনি দুপুরবেলা। তো ছেলে স্কুল থেকে এলে তারপর আমরা একটু কীর্তন করব। এই যে দেখো, এখানে ছেলে, আমি আর প্রভু বসে পড়েছি কীর্তন করার জন্য। Jaya Suchinandana Gaura Hari, Jaya Suchinandana Gaura Hari, Jaya Suchinandana Gaura Hari, Suchinandana Gaura Hari. Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram দয়া কর মোরে, তোমা বিনা
কে দয়ালো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা, শ্রীলা প্রভুপাদ কি জয়, নিত্যানন্দ ত্রয়োদশী কি জয়।